ও মা গো, ফোন কেড়ে নিয়ে। हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल रेनबो ऑफ लाइफ व्लॉग। आज के আমাদের মাসৌরিতে থার্ড ডে। রুম থেকে ভিউটা এত সুন্দর যে তোমাদেরকে আবারও না দেখিয়ে কিন্তু পারলাম না। বেসিক্যালি 7-8 দিন ধরে হরিদ্বার, ঋষিকেশ, মাসৌরি ঘোরার পর আজকের দিনটা আমরা রিল্যাক্স ভাবে ঘুরবো বলে ডিসাইড করেছি। যেহেতু এমনটা প্ল্যান হয়েছে এই দিনের জন্য, তাই জন্য নিজে একটু সাজুগুজু করে আয়নার সামনে একটু টাইম স্পেন্ড করে নিচ্ছি। আবার কি Mama say hi. Say hi. Hi করো। Hi. আর এদিকে দেখো, যেহেতু বেরোনোর কোনো তাড়া ছিল না, সেই জন্য কিন্তু আরেকজন স্টার্ট করে দিয়েছে নিজের ভিডিও সেশন। আর ওয়েদারটা ডাল থাকায় কিন্তু আমরা খুব বেশি যে মাউন্ট এভারেস্টের ভিউ পেয়েছি সেদিন এমনটাও নয়। চাঁদ মামা এসছি, চাঁদ মামাকে ডাকবে না? তাহলে থাকো তুমি, তুমি কবি নো চলো 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 ঘরে চলে আসবে, দরজা ধাক্কায়া। সত্যি বাবা, আয়না দেখে ঢং যেন আর পোষায় না, যা বলেছো। যাই হোক, এতদিন বাদে একটুখানি ফাঁকা টাইম পেয়েছি বলে কথা, ফটো সেশন তো বানতা হ্যায় বস। চলো বাইরে তোমাদেরকে এক মহারাজের সাথে একটু দেখা করিয়ে আনি। দেখো সাইজটা দেখো জাস্ট। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ওয়েদারও ভালো হয়ে গেছে। আর ওয়েদার ভালো হলে কি হয় জানো তো? ওই দেখো পেছনে মাউন্ট এভারেস্টকে কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে যে এখান থেকে ভিউটা জাস্ট মানে মেসমারাইজিং। আর যেহেতু এই দিনটা আমরা একটু রেস্টে রেখেছি, সেই জন্য কিন্তু একবারে হোটেল থেকে লাঞ্চ করে আমরা 1-1:30 নাগাদ মাসৌরির সাইট সিনে বেরোই। কলকাতার আলু আর ডিম দেওয়া বিরিয়ানির কাছে তো ওখানকার বিরিয়ানি একটু হার মেনেইছে ভাই। চলো আর বেশি বকবক করবো না, একবারে লাঞ্চ করে বেরোনোর সময় দেখা হচ্ছে। বাই বাই। হোটেল থেকে বেরিয়ে আবারও কিছু শপিং করে নিয়ে এবারে কিন্তু আমরা ওয়েট করছি গাড়ির জন্য, যে গাড়িটা করে আজকে আমরা সাইট সিনে যাব। পিকচার প্যালেস থেকে কন্ট্রাকচুয়াল গাড়ি পাওয়া যায়, যেগুলো কিন্তু মাসৌরির সাইট সিন করিয়ে থাকে। তবে অবশ্যই নেগোশিয়েট করাটা নিজেদের উপরেই থাকে। আমরা দুটো 5 সিটার গাড়ি বুক করেছিলাম, যার ভাড়া প্রত্যেকটার 2200 করে নিয়েছিল। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হলো কোম্পানি গার্ডেন। এখানকার এন্ট্রি ফিস হলো 50 রুপিস পার হেড। এটি হলো মাসৌরির খুব সুন্দর সাজানো গোছানো একটি গার্ডেন এরিয়া। সুন্দর সুন্দর ফুল গাছ, আর্টিফিশিয়াল ওয়াটারফল, চিলড্রেন্স প্লে এরিয়া সবকিছু দিয়ে কিন্তু খুব সুন্দর সাজানো এই জায়গা। মাসৌরির লাইব্রেরি চক থেকে এখানকার ডিস্টেন্স 3.5 কিলোমিটার মতো। এই সুন্দর বাগানটি দেখাশোনার দায়িত্বে রয়েছে গার্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ মাসৌরি। এই গার্ডেনটির সাথেই রয়েছে কিন্তু এদের নিজস্ব নার্সারি। আর এটা খোলার সময় হচ্ছে সকাল 9টা আর বন্ধ হয় সন্ধ্যে 6টার সময়। আর এদিকে আমাদের লিটল চ্যাম্প কিন্তু একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি এমন টাইমে আমরা বেরিয়েছি যে এটা ওর যথারীতি ঘুমের টাইম।
আগেই বলে দিয়েছিলাম যে আজকের দিনটা আমরা কিন্তু রেস্টে রেখেছি, তাই জন্যই তো এত সুন্দর করে সময় নিয়ে নিজেদের ফটো সেশন করছি। তোমরা জাস্ট শুনলে আমাকে কিভাবে কনভিন্স করার চেষ্টা করছিল। না না বাবা, অতটাও বোকা নই, এত জলদি তো কনভিন্সড হওয়ার নই আমি। ওরকম একটা আর্টিফিশিয়াল হন্টেড হাউস কিন্তু কোম্পানি গার্ডেনের ভেতরেই রয়েছে, যার টিকিটের দাম হচ্ছে 200 টাকা পার হেড। হন্টেড হাউসই বলে কিনা সেটা যদি তোমরা জানো সঠিকটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই দোকানটা কি কালারফুল দেখেছো? একই দোকানের ভেতরে ব্যাগ, চুড়ি, কানের দুল, সফট টয়েস, এমনি টয়েস, কিরিংস সমস্ত কিছু অ্যাভেলেবেল। বাট কম্পারেটিভলি মাসৌরির অন্যান্য জায়গার থেকে এখানকার প্রাইস কিন্তু আমার বেশ বেশি লেগেছে সবকিছুরই। আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন হলো বুদ্ধা টেম্পল অ্যান্ড দালাই হিল, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য সানসেট। ওয়াও, মানে সারপ্রাইজিংলি কিন্তু এরকম সানসেট গিয়ে দেখলাম ওখানে। তবে আরেকটু আগে পৌঁছাতে পারলে মনে হয় আর একটু সুন্দরভাবে সানসেটটা দেখা যেত। মেইন গেটের নিচের দিকে রয়েছে মোনাস্ট্রি, আর কিছুটা ওপরে হাইক করে উঠে গেলেই হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা যখন অক্টোবর মাসে গেছিলাম এই জায়গাটা কিন্তু রিনোভেশনের কাজ চলছিল। আর তোমরা দেখো প্রতিদেব কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে একটা কাজ করে ফেলেছে। সেই কাজটা হলো মনাস্ট্রির ভেতরে কিন্তু ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড, সে কিন্তু ভেতরে গিয়ে ভিডিও তুলে এনেছে, দেখো জাস্ট। এই জায়গাটা দেখে চলো বাইরের ভিউটা দেখিয়ে দিই। এত অসাধারণ ভিউ যে বলে বোঝানোর মতন নয়। 3, 2, 1 and let's go! Just look at the view. Wow, it is just breathtaking. Wow, simply wow, সত্যি। তবে কর্নার পয়েন্ট থেকে ভিউটা দেখলে বা ভিডিও নিতে গেলে কিন্তু বেশ ভয়ই লাগছে। বুদ্ধিস্টরা কিন্তু এই জিনিসটাকে ভীষণ শুভ বলে মনে করে। এই মনাস্ট্রিটাও কিন্তু হ্যাপি ভ্যালির আন্ডারেই পড়ে। হ্যাপি ভ্যালি হলো সেই জায়গা যেখানে দালাই লামা রেফিউজি হিসাবে থেকে টিবেটিয়ান গভর্নমেন্টের প্রতিষ্ঠা করে। সকাল 7টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু এই মনাস্ট্রির ওপেনিং টাইম। এরপর আমরা চলে গেলাম ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। নিচের বুদ্ধা টেম্পল থেকে ওপরের ভিউ পয়েন্টের ডিস্টেন্স প্রায় 400 মিটার মতো। আর যেহেতু রাস্তা বেশ ইনক্লাইন, সেই জন্য কিন্তু আমাদের সাথে রিহু বেবি বা আমাদের পেরেন্টসরা কেউই আসেনি। তাহলে চলে এসো, তোমাদেরকে ওপরে গিয়ে একবারে ভিউ পয়েন্টটা দেখাই। আর ওপরে যাওয়ার রাস্তায় রেস্ট নেওয়ার সাথে সাথে কিন্তু চা বা মোমোর দোকানও পেয়ে যাবে। আর বিং আ মোমো লাভার, আমার কিন্তু এখানের মোমো বেশ ভালো লেগেছে, যেহেতু এটা অরিজিনাল টিবেটিয়ান মোমো। পুরো রাস্তাতেই কিন্তু এরকম কালারফুল ফ্ল্যাগ তো আছেই, পরে উপরের দিকে গিয়ে কিন্তু এরকম ঘন কালারফুল ফ্ল্যাগ, আর এর মাঝখান দিয়ে যেতে কিন্তু অসাধারণ লাগছিল। সময় হয়ে গেছিল অলরেডি বিকেল 5টা, যেহেতু সানসেটও হয়ে গেছে সেই জন্য আমরা কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করে যাইনি। চারিদিকে এরকম কালারফুল ফ্ল্যাগ আর মিডিলে বুদ্ধ মূর্তি। ওপরে উঠে দেখি এরকম প্রি ওয়েডিং শুট চলছে। আমাদের কিন্তু নিজেদের ফ্ল্যাশব্যাকে যেতে বেশ মন্দ লাগছিল না। কিছুটা উই টাইম উপরে আমরাও কাটিয়ে নিয়েছি বই কি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রচুর ফটো অ্যান্ড ভিডিও শুট করি, যেগুলো রিলস কিন্তু এরপরে আমাদের চ্যানেলে আসতে থাকবে, সেগুলো কিন্তু তোমরা মিস করো না।
আর এই ভিউ পয়েন্ট থেকে চারিদিকে গাড়োয়াল হিমালয় রেঞ্জ কিন্তু সূর্যের আলো থাকতে থাকতে যদি তোমরা যাও পুরোটাই দেখতে পাবে। আমরা নিচে নেমে আসার পর কিন্তু দেখতে পেলাম ওখানকার লোকাল ডিশ চুংফান, সেটা কিন্তু ভেজিটেরিয়ান ভাবেই এরা বানাচ্ছে। সোয়া চাংসের ফিলিং ছিল আর বেশ কিন্তু স্পাইসি ছিল। আর এই সেম ডিশ কিন্তু কলকাতার টিবেটিয়ান রেস্টুরেন্ট গুলোতে চিকেনের ফিলিং দিয়ে আমরা খেয়ে থাকি। ওরকম ঠান্ডা ওয়েদারে এরকম একটা কান গরম করা ঝাল খেতে কিন্তু খুব একটা মন্দ লাগেনি। সন্ধ্যের সময় আমরা আর হোটেলে ফিরবো না দেখে কিন্তু আমরা ম্যাল রোডেই গাড়ি থেকে নেমে যাই। পাম্পাম কিন্তু এতটাই টায়ার্ড ছিল যে ও আবারও ঘুমিয়ে যায়, তাই জন্য আমরা ম্যাল রোড থেকে এরকম একটা স্ট্রলার ভাড়া করি। আমি কিন্তু লাস্ট ভ্লগেও বলেছিলাম যে এখানকার ম্যাল রোড এতটা বড়, অলমোস্ট 2 থেকে 3 কিলোমিটার, যে তুমি ঘুরে ঘুরে কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্ত শেষ করতে গেলে হাঁপিয়ে যাও। প্রায় সমস্ত রকমই কিন্তু ব্র্যান্ডেড দোকান রয়েছে এখানে, আর তোমার পকেট গড়ের মাঠ করার জন্য কিন্তু এই সমস্ত দোকানগুলো একদম এনাফ। মাউথ ওয়াটারিং জলেবি উইথ রাবড়ি, দেখেই দেখো কতটা ইয়াম লাগছে। আর এই এক প্লেটের দাম নিয়েছিল 80 টাকা। কিছুটা গিয়ে কিন্তু এবার আমরা ব্যাক করে যাচ্ছি। ইন দ্য মিন টাইম রিউ বেবি উঠে গেছিল, আর যেহেতু ডিনারের টাইমও এরপর হয়ে যাবে, তাহলে চলো। ম্যাল রোডে এই মোমোর দোকানটায় ভিড় দেখে কিন্তু আমি আবারও দাঁড়িয়ে পড়লাম, আর এখান থেকে আজকে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। চিকেন মোমো সত্যি অসাধারণ ছিল, আর 60 রুপিস পার প্লেট নিয়েছিল। বউ মাম্মা ভো 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 হলো বাবালে। আর এদিকে পাম্পামের পাপাকে দেখো, কিছু কিছু সময় তো আমরা নিজেরাও বাচ্চা হয়ে যাই ওর সাথে সাথে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাদেরকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।